হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, বাট ভীষণ ছুটির একটা আমেজে আছি, জানো তো। মানে জানি না কেন আজকে সকাল থেকেই না মানে মনে হচ্ছে যেন ছুটি ছুটি একটা ছুটি নিই এরকম একটা ব্যাপার। আর মানে হয় না, দেখবে এক নাগাড়ে কাজ করতে করতে না মানে মনে হয় যেন এবারে একটু গা ছাড়া ভাব, একটু ছুটির দরকার। তো সেই জন্যে আজকে সকাল থেকে না কোনো ভিডিও শ্যুটও করিনি, এই প্রথম ক্যামেরা অন করলাম। আর ভোরবেলা এরকম মানে ঘুমোচ্ছিলাম জানো তো, তারপরেই হঠাৎ মানে বালিশের তলায় মোবাইলটা ছিল, সেটা ভাইব্রেট করতে আরম্ভ করলো। এবার মানে অন্যমনস্কভাবেই আজকাল তো আর আমি ফোনের দিকে ধ্যান দিই না, আগে খুব দিতাম। কেননা মার ফোন যদি আসে বা পাশের ঘর থেকে সিস্টার যদি ফোন করে, এইসবের কারণে খুব সজাগ থাকতাম। এখন তো আর সেসব ব্যাপার নেই, যে কারণে এখন আর আমি একদম ধ্যানই দিই না। কিন্তু তাও কি জানি কেন অন্যমনস্কে ফোনটা ধরলাম, দেখলাম এমনি মেসেজ এসছে। তো সেটা করতে গিয়ে কি হলো, মানে ঘুমটার একটু ইন্টারাপশন তো অবশ্যই হলো, কিন্তু ঠিক আছে। তারপরে আবারও অবশ্য মিনিট 5-7 মানে 10 পরে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, এবং সেই ঘুমটাই একটু হয় না, দেখবে ভোরের দিকে তোমার যদি ঘুম ভেঙে যায় তারপরে ঘুমোলে না বেশ মানে একটু জোরদার ঘুম হয়ে যায়। তো উঠেছি অবশ্য, মানে এমন না যে ম্যাগির বেরোনো লেট হয়ে গেছে, সেসব নয়। উঠেছি, উঠে ওই আর কি আজকে যেরকম একটু মনে হচ্ছে যেন গা ছাড়া ভাব, তাই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু গল্প আড্ডা এরকমভাবেই ভিডিওটা করি। অফ তো দেবো না। অনেকে আমাকে বলো মাঝে মধ্যেই দেখি যে তুমি একটু ছুটি নাও বা তুমি কিছুদিন ভিডিও দিও না। আমাদের এই প্ল্যাটফর্মটা এমনই না, এই প্ল্যাটফর্মে কাজ করতে এলে যদি তুমি গ্যাপ দাও তাহলে কিন্তু চ্যানেলের জন্য সেটা একেবারেই ভালো না, এবং ভীষণ মানে এফেক্ট করে সেটা চ্যানেলের ওপর। সেটা যারা যারা আমাদের মতো ডেলি ব্লগার আছো তারা নিশ্চয়ই জানো। তো ওই জন্যে না মানে ইচ্ছে হলেও ছুটিটা ঠিক নিতে চাই না, এবং নিতে পারিও না। মানে অফিসে কাজ করার থেকেও জানবে এটা না অনেক বেশি সিরিয়াস কাজ। অফিসে তবু বলা যায় যে আমার অমুক ছুটি আছে, আমার তমুক ছুটি আছে, সেটা আমি এখন নেবো, কিংবা ছুটি জমিয়ে একটু বড় দেখে ছুটি নেওয়া যায়। বাট এই কাজেতে না সেই সব অপরচুনিটিগুলো নেই, সেই সব স্কোপগুলো নেই। তো যে কারণে অনেক সময় দেখো মানে মানুষ তো আফটার অল ভ্লগার হই আর যাই হই না কেন, আফটার অল তো সবার মতো আমিও একজন সাধারণ মানুষ, এবং এক এক সময় মনে হয় না রোজ কাজ করতে করতে আজকে আর ঠিক ভাল লাগছে না, আজকে একটু ছুটি নিই কি, কিন্তু সেই উপায়টা নেই। তাই জন্যে করতেই হয়। আর এটা যে আমার ভালোবাসার কাজ নয় সেটা একেবারেই নয়, আমি ভীষণই ভালোবেসে করি, তোমরা সবাই জানো। আর বিশেষ করে তোমরা সবাই আছো আমার সঙ্গে, সেটাও আমার একটা আকর্ষণ তো নিশ্চয়ই আছে। মনে হয় কখন আসবো তোমাদের সামনে, কখন মানে তোমাদেরকে নিয়ে আমি দিনটা শুরু করব। তাই জন্য রোজ ভোর থেকে ঘুম থেকে উঠেই আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে নিই, কিন্তু আজকে আর সেটা হয়নি, বুঝেছো তো। মানে ব্যতিক্রম তো দেখো হয়ই না এক আধ দিন, তো আজকে সেটা হয়নি। তাই জন্যই ভাবলাম আজকে একটু ছোটোখাটো একটা ভিডিও করব আর একটু গল্প গুজব। আর অবশ্যই আজকে এই যে এই বক্সটা আনবক্স করব, যেটা কালকে করার কথা ছিল, বাট কালকে ওই রান্নাঘরের মানে ঝামেলার চোটে সেটা আর হয়ে ওঠেনি। তো রান্নাঘরের কথা যদি বলো তাহলে সেটা বলবো ওই একই রকম আছে। তবে হ্যাঁ, আমি একটা মানে যে পয়েন্ট থেকে জলটা পড়ছে না, সব জায়গা থেকে জল পড়ছে না, একটা পয়েন্ট থেকেই জল পড়ছে, এবং জল পড়ছে মানে অনেকক্ষণ পরে পরে একটা করে ড্রপ পড়ছে। তো আমি না তলায় একটা বালতি রেখে দিয়েছি, এবং সেই বালতিতে মানে জল পড়ছে, সেটা ধরো একবার টপ করে একটা পড়লো, তারপর মেবি আফটার 5 মিনিটস অর 10 মিনিটস আর একটা ড্রপ পড়ছে। তো এমন না যে বালতি একদম ভরে যাচ্ছে। তো সেই মানে সারা রাত্রির এবং আজকে এখনো অবধি মানে বালতির এইটুকুনি ভরেছে, এইটুকু। তো এখনো ভাবছি যে আমার মানে চিন্তা করে একটা প্ল্যান বার করেছি যে আমার যে প্লাম্বার আছে সেই প্লাম্বার মানে
আমার প্রাইভেট যে কাজ করে সেই প্লাম্বারকে আমি খবর দেবো এবং ওকে বলবো যে তোমাদের কাছে তো এইসব পুডিং জাতীয় জিনিস থাকে বা হোয়াইট সিমেন্ট এরকম টাইপের জিনিস ওদের থাকে, কেননা ওরা যখন বেসিনে কাজ করে বা সিঙ্কে কাজ করে বা ট্যাপে কাজ করে ওদের জল যাতে লিক না হয় এরকমভাবে সেইটা লাগিয়ে দেয়। আমি বলবো ওইটাই তুমি আমার ওয়ালের মানে সিলিংয়ে লাগিয়ে দাও, আর ওই সিলিংটা এই দিক থেকে দেখাও যাবে না। আর যদিও বা দেখা যায়, দেখা মানে এমনিই তো ড্যাম্প হয়ে গেছে, কিছু এমন যে এমন ভালো একেবারে আমার কিচেন ওয়াল দেখতে তাও না। তো আমি বলবো সিঙ্কটা ভেতরের দিকে আছে, তুমি ওইখানে ওটা লাগিয়ে দাও, মানে টেম্পোরারি একটা সলিউশন করিয়ে নিতে হবে। এখন আমি ওই মানে মানসিকতা আমার নেই যে এখানকার মিস্ত্রি ডেকে পুরো ওয়াল ভেঙে বিরাট একটা মানে কাজ করাবো, সেটা আমার এখনো কোনো প্ল্যান নেই। বিশেষ করে ম্যাগির খাওয়াটা আমার মাথায় যখনই আসে না তখনই আমার ভয় হয় যে ওই বাবা মিস্ত্রি ফিস্ত্রি ডেকে আমি ওর খাওয়াটা মানে নষ্ট করতে চাই না। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 10:30। চান টান তো হয়ে গেছে বুঝতেই পারছো। আর আজকে রান্না বান্নার কোনো পার্ট নেই, কালকে সেই পুঁইশাক চচ্চড়ি আছে, আর পুঁইশাক চচ্চড়িটা অসাধারণ খেতে হয়েছে জানো তো, এত এত টেস্টি হয়েছে কি বলবো। তো পুঁইশাক চচ্চড়িটা আছে, আর সামনের পাতে উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, তো সেটাকে মেখে একটা মন্ড করে রেখেছি। তো বাস আমার জন্য মোর দ্যান এনাফ, আর কি চাই। আর ওই মাছ ফাছ আজকে আর বারও করিনি, মানে আমি বললাম না আজকে একটুখানি আমার ব্রেনটা ছুটি ছুটি বলছে, বুঝেছো তো। তো ছুটি ছুটি বলছে যখন, আমিও সেটাকে মানে কি বলবো এন্টারটেন করছি, তাকে সায় দিচ্ছি এবং ভাবছি যে এরকম একটু হালকাই রাখি আজকে। রোজ রোজ কি ভালো লাগে বলো, একদিন আধ দিন তো মনে হয় না একটুখানি হালকা পাতলা রাখি। তো এই হলো ব্যাপার। তো চলো এইটাকে খুলি এবং অবশ্যই কেন কিনলাম তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তোমাদের সামনে খুলবো বলে আমিও কিন্তু প্যাকটা খুলিনি। কিছু নতুন জিনিস এলে বেশ ভালো লাগে জানো তো। তবে এটা আমার শখের তো বটেই, প্লাস দরকারিও, সেই জন্যই এটা কিনলাম। আর অবশ্যই এটা কিনলাম বিকজ গুড্ডি আসবে বলে, আমি একা থাকলে এটা কিনতাম না। এই যে আমার মেয়ে এখানে এসে গেছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, ব্যাপারটা হচ্ছে স্টিমার মোমো মেকার, এবং আমি কিনেছি মোমো করবার জন্যে। আগের বারে না গুড্ডিকে মোমো করে খাইয়েছিলাম, এবার আমার স্টিমার তো ছিল না, তো আমি ডেচকিতে মোমো করেছিলাম। সেটা আমি বোধহয় ভ্লগেতেও শেয়ার করেছি এবং বেশ অনেকজন বলেইছিলে যে এটা মোমো হয়নি, আর আমিও জানতাম এটা মোমো মানে খুব ভালো হয়নি। তো সেই জন্যে আমি একটা স্টিমার কেনার প্ল্যানে ছিলাম, অনেক দিন ধরে এটা আমার প্ল্যানে ছিল যে আমি একটা স্টিমার কিনবো। এবং গুড্ডিও মোমো খেতে ভালোবাসে আর আমিও ভালোবাসি, খারাপ লাগে না, যদিও আমি একটু ফ্রাইড মোমো খেতে বেশি ভালোবাসি। আমার এইসব কোলেস্টেরলের চক্করে আমি আর ফ্রাইডের দিকে যাচ্ছি না, তো স্টিম মোমোই করব। তো এইটা তার জন্যে কিনলাম। দাঁড়াও দেখাচ্ছি কি করে প্যাক করে দিয়েছে, খুলতেই পাচ্ছি না, দেখো কাণ্ড। এই দেখো, এটা হচ্ছে লিডটা, লিডের ওইটা তো নেই, সেটা আবার কোথায় দিয়েছে দেখি। এই জন্য অনলাইনের জিনিস না সবসময় খুলে দেখতে হয়, এসব কিছু মিসিং থাকলে রিটার্ন করে দেবো। আওয়াজও তো ভেতরে হচ্ছে না, নেই না কি কে জানে। না থাকলে লিডের ওই নবটা যদি না থাকে তাহলে তো রিটার্ন যাবে। বাপরে, উপস, যাক দিয়েছে। এই যে নবটা, এই দেখো, এই দেখো বাবু, দিদি আসবে না তখন মোমো করে খাওয়াবো। এটা তোমার মতলবের কিছু না।
এই দেখো, এই যে এটা তোমরা নিশ্চয়ই জানো এবং অনেকের হয়তো আছেও, অ্যামাজন থেকে নিয়েছি। এটা 499 দাম নিয়েছে, আমি কিন্তু বলে দিলাম, তারপরে আবার জিজ্ঞেস করো না এটার কত দাম। তো এই যে, আর এটা হচ্ছে স্টিমারটা, এই যে ফুটো ফুটো আছে, এটা এর ওপরে লাগাতে হবে, আর তার উপরে গ্লাস লিড রয়েছে, লিডটাকেও লাগাতে হবে। এই যে, এই দেখো, আর লিডের নবটা যা কোথায় ফেললাম, এই যে লিডের নবটা পরে আমি লাগিয়ে নেবো, এটা এখানে ফিট করতে হবে। সেটা আদৌ পারবো কিনা আমি জানি না, যাই হোক মানে ট্রাই তো নিশ্চয়ই করবো, না হলে গুড্ডি করে দেবে এসে। তো এই যে দেখো, এই হলো ব্যাপার। এই যে এটা পিজিয়ান কোম্পানির, এই যে দেখো পিজিয়ান লেখা আছে। এটা 3টে থাকেরও হয়, আমি অবশ্য ভেবেছিলাম আর একটু বড়, কেননা লেখা রয়েছে ক্যাপাসিটি 2 লিটার। তো 2 লিটার ঠিক আছে, হয়ে যাবে। আমরা কত করে খাবো বলো, 5টা করেও যদি আমরা দুজনে খাই, মানে 10টা, 2 খেপে করবো আবার কি। তো এই হলো জিনিসটা। এটা তোমরা যদি চাও অবশ্যই এটা কিনতে পারো, এবং আমাকে যদি বলো কমেন্ট বক্সে, তাহলে আমি অবশ্যই এটার লিংক শেয়ার করে দেবো যাতে তোমরা কিনতে পারো। তো বেশ ভালো জিনিসটা আমার মনে হলো। আমি অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম জানো তো, যে মানে বিশেষ করে বলতে গেলে মানে যেদিনে আমার মোমোটা খুব একটা ভালো হয়নি, আমি সাকসেসফুল হইনি, সেই দিন থেকে আমি মানে ভাবছিলাম যে এরকম স্টিমার একটা কিনবো, এবং তখন থেকে আমি দেখেও রেখেছিলাম, বাট তারপরে আর হয়নি, গুড্ডিও চলে গেল, তারপরে আর হয়নি। তো এইবারে আমি প্ল্যান করেছি, অনেক কিছু প্ল্যান করছি জানো তো, মেয়ে আসবে তো, মানে আমার বড় মেয়ে, তো সেই জন্য অনেক কিছু প্ল্যান করছি যে এই করব ওই করব। প্রথম দিনেই ও বলেছে দেখো বেশি কিছু করো না, কেননা আমি প্লেনেতেই তো অনেকবার খেতে খেতে আসি, আর বেশি কিছু খাওয়ার মতো আমার ক্ষমতা থাকে না। তো ডিসাইড করেছি যে প্রথম যেদিনে আসবে সেই দিনে আমি বিরিয়ানি করব, তো চিকেন বিরিয়ানি। তো সেই দিনেরটা পুরো সর্টেড, আমাদের মামের প্ল্যান হয়ে গেছে বিরিয়ানি। আর রাত্রির বেলা ইচ্ছে আছে মোমো করব, এবং এইটা উদ্বোধন করব। তো কেমন হয় অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, সেটা নিয়ে চিন্তা করো না, মোটামুটি সবই শেয়ার করি এবং করব। তো এইটাতেই মোমো করার ইচ্ছে আছে, এবং মানে নিশ্চয়ই মোমোটা সাকসেসফুল হবে, কেননা এটা তো মোমো মেকারই বলছে, আরও অন্য কিছু জিনিসও হয়। তো অন্য কি আর করবো, স্টিমে ভেজিটেবল স্টিম করা যায়, দরকার নেই সে, তার জন্যে আমার প্রেশার কুকার আছে। এটা আমি কিনেছি মেন পারপাস হচ্ছে মোমো করার জন্যে, এবং মোমোর জন্যেই এটা রাখবো। ও চলে গেলে এটাকে আবার তুলে রেখে দেবো। একা একা মোমো খেতে কি ভাল লাগে বলো, অত কাণ্ড করে, একজন কেউ সঙ্গে খেলে না তখন ইচ্ছে করে করতে, তা না হলে একার জন্য আর ভালো লাগে না। তো আবার তুলে রেখে দেবো, আবার যখন আসবে তখন মোমো করে খাওয়াবো। তো এই হলো ব্যাপার, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। প্রচণ্ড ইউজের জিনিস এটা জানো তো, অনেকে জানি ডেস্কির মধ্যে ওই ঝাঁঝরিওলা মানে থালা টালা দিয়ে খুব ভালো মোমো করে, কিন্তু আমার ঠিক ওরকম ঝাঁঝরি নেই, আর আমি প্রপার একদম প্রফেশনালি মোমো করতে চাই। তো এমনি মোমোর যে পুর বা মোমোর যে মানে ব্যাটারটা বা মোমোটা, এসবগুলো আমি খুব ভালো তৈরি করতে পারি, কিন্তু স্টিমেরই প্রবলেম হতো। তো স্টিমারটা আজকে এলো, আজকে আসেনি, পরশু এসছে। তো এবারে হোপফুলি খুব ভালো প্রফেশনাল মোমো করতে পারবো আর গুড্ডিকে খাওয়াতে পারবো। তো এই হলো ব্যাপার, অনেকক্ষণ ধরে গল্প করছি। এইবারে কি করব, এবার আমি একটু ফ্যাব্রিকের কাজ করব। ম্যাগির খাবারটা এখানে ঠান্ডা হচ্ছে, সেটাকে হোল্ডারে দেবো, দিয়ে আমি একটু ফ্যাব্রিকের কাজ করব। তবে তোমাদেরকে আমি রাখছি, কেননা আজকে ইচ্ছে আছে তোমাদেরকে সঙ্গে নিয়েই লাঞ্চটা খাবো। অনেক দিন তোমাদের সঙ্গে গল্প করতে করতে লাঞ্চ খাইনি, একা একাই খাই। তো এইবারে ভাবছি যে সেই শরীর খারাপ থেকে না আর ঠিক বসা হয় না জানো তো, যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাবো, হয় না। তারপরে কি বলো তো, ওইরকম একটা টাইমে ম্যাগিও চেঁচায় অনেক সময়, মানে একটা কিরকম কেওটিক মানে অ্যাটমসফিয়ার হয়ে যায়, যে কারণে ঠিক হয়ে ওঠে না। আর একবার দেখবে যে কোনো মানে জিনিস না, মানে কি বলবো, কন্টিনিউইটিটা যদি ছেড়ে যায়, তাহলে না সেটাকে আবার স্টার্ট করাটা একটুখানি, আমার অন্তত
একটুখানি গন্ডগোলে হয়ে যায়। তাই জন্য আজকে ভেবেছি যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাবো, আর তো আবার ফিরে আসবো অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে খাবো যখন, তখন লাঞ্চ টাইমে আবার ফিরে আসবো। তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। এখন আমি একটু ফ্যাব্রিকের কাজ করি, কেননা যে ফ্যাব্রিকের কুর্তিটা ধরেছি সেটা অল ওভার কাজ, তো অল ওভার কাজ তো একটু টাইম টেকিং বলো, তো তাই জন্যে সেটাকে করছি। একটু আরও এখনও আমার মনে হয় আরও 2-3 দিন লাগবে, কেননা কালকে দেখো ফ্রাইডে আমার কাজকর্ম মানে শ্যুট থাকে না, তো চেষ্টা করছি আজকে আর কালকে মিলিয়ে অনেকটা টেনে দিতে, অনেকটা কাজ করে নিতে। তো চলো, অনেক বকবক করেছি ফর দ্য টাইম বিং, এখন আমি আসছি, আবার ফিরে আসবো লাঞ্চের সময়। এটাকে এখন রেখে দিই বক্সে, বাইরে রাখা মানেই তো ধুলো পড়বে বলো। এই যে মহিলাকে খাওয়াতে বসেছি, মহিলা এখন দেখো ও রোজই এরকম করে, যেন মনে হয় কোনো ইচ্ছেই নেই, তারপরে সব খায়, এদিক সেদিক দেখবে, সময় কাটাবে, এইসব করে করে গুটিয়ে ওকে খাওয়াতে হয়। লাঞ্চ নিয়ে বসে পড়েছি, এই যে উচ্ছে আলু ভাতে, আর ভাত আছে, আর এখানে হচ্ছে আমার কালকের পুঁইশাক চচ্চড়ি। 1:30 বাজে অ্যাট লাস্ট আমি বসলাম খেতে। ম্যাগির খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, আর আমার মেনুও আজকে দেখেছো উচ্ছে আলু ভাতে আছে আর পুঁইশাক চচ্চড়ি আছে, এর সঙ্গে আর কিছু লাগে না বলো। এইসব চেঁচানির জন্যই না আমি আজকাল আর বসি না, জানো তো, যে তোমাদের সঙ্গে গল্প করে করে খাবো। যত আওয়াজ এই দুপুরবেলাই হয়, আর ওরও চেঁচানো আরম্ভ হয় এই দুপুরবেলা, যতক্ষণ না আমি ঘরে নিয়ে যাব ততক্ষণ ও এইসব করে। আর কানের কাছে চেঁচালে বা আওয়াজ হলে না তখন আর ইচ্ছে করে বলো, তোমাদেরও একটা ডিস্টারবেন্স, আমারও বিরক্ত লাগে। উচ্ছে বেগুন, উচ্ছে আলু বেগুন ভাতে, আমারটা তো বেগুন দিইনি, উচ্ছে আলু ভাতে, এটা মা আবার উচ্ছে বেগুন আলু ভাতে করতো, খুব ভালোবাসতো মা এটা খেতে, আমারও বেশ ভালো লাগে। বেশ গরম পড়েছে জানো, বাইরে এত রোদ না। বলছে এপ্রিল মে মাসে নাকি প্রচন্ড গরম পড়বে এবারে, কি জ্বালা বলো তো। ভিডিওটা এমনিই মনে হয় অনেকটা বড় হয়ে গেছে গল্প করতে করতে, পুরো খাবারটা তোমাদের সঙ্গে রাখলে ভিডিও আরো অনেক বড় হয়ে যাবে, তখন তোমাদেরই আর দেখতে ভালো লাগবে না। পুঁইশাক চচ্চড়িটা অসাধারণ খেতে হয়েছে, আবারও বলছি, সব রকম সবজিপাতি দিয়ে, আর কত কম তেলে করেছি। এমনকি পুঁইশাক চচ্চড়ির ওপরে না নাবানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে দারুণ গন্ধ বেরোয়, আমি কিন্তু সেটাও দিইনি, তাতেও কিন্তু কোনো অংশে কম হয়নি। দারুণ খেতে হয়েছে চচ্চড়িটা। অনেকটাই নিয়েছি, আরও একটুখানি আছে,
দেখি রাত্রিরে শেষ করে দেবো। ভাত বা রুটি নেই রাত্রিরে, ভাত তো আমি রাত্রিরে খাই না, আর রুটিও আজকাল খাই না, তো এমনি তরকারিটাই খেয়ে নেবো। চলো আমি আস্তে আস্তে এখন রিলিশ করে তাড়িয়ে তাড়িয়ে চচ্চড়িটা দিয়ে ভাত খাই, বুঝেছো? ভিডিওটা এমনি হয়তো অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে, দেখিনি অবশ্য। এবার এটা তাড়িয়ে তাড়িয়ে গল্প করে করে তাড়ানো যাবে না, তো ওই জন্য তাড়িয়ে তাড়িয়ে খাই। আর এই ভিডিওটাকে এই অবধিই রাখছি। আজকে একটা ছোটোখাটো আড্ডা গল্প এসবের মধ্যেই রাখলাম। তো যদি এত অবধিও তোমাদের ভালো লাগে, আমার ওই যে মোমো মেকারটা কিনেছি স্টিমারটা, ওটাও যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হবে তো নিশ্চয়ই আবার আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।